আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন যে হয়তো আসামি তো তাকে ধরা হয়েছে। ধরার পরে তার মেয়েটা বাচ্চা মেয়েটা ঘটনা ঘটেছে। ঘটনা তো আসলে সেইটা না, আমার মূল কথা আলোচনা হচ্ছে এই যে লোকটাকে ধরা হয়েছে আসামি হিসেবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মেয়ে বাচ্চা সে না কি বুঝে তার সামনে যে তার বাবাকে আপনি গায়ে হাত দিলেন, যেই হাত দিচ্ছেন এটা নিয়ে ইনভেকশন করতেছে বা তাকে ধরার জন্য প্রসেসিং হচ্ছে। এখন তিনি ধরা পড়েছে কিনা আমি জানি না, তো ধরা মনে হয় পড়ে নাই, পড়লে অবশ্যই জানতে পারতাম বা আপনাদের মাঝে শেয়ার করে দেব। কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটার সামনে তার বাবার গায়ে হাত তুললেন, দেখেন এই এর সাথে লজ্জাজনক বিষয় আর কোনো কিছু হতেই পারে না। এরকম তো আপনিও হতে পারেন। দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগেও যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও এর ধরনের ঘটনা ঘটছে। অযথা অকারণে আসামি বানানো হয়েছে। তারপরে এরকম অ্যাভেলেবেল হয়েছে যে দেখেন তারা এখন আওয়ামী লীগ পলাতক, এখন তারা আসামি হয়ে যাচ্ছে। তো এরকম ঘটনা কখন কার ভাগ্যে থাকে, কার ভাগ্যে চলে আসে বলা যায় না। তো আমি মনে করি এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। তো এই আসামি যে আমি মনে করি তাকে সে অন্যায় করছে, তাকে সাজা দেওয়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যে বাচ্চাটার গায়ে বাচ্চাটার সামনে তার বাবাকে থাপ্পড় মারল, আমার মনে হয় তাকে আরও বেশি কঠিন শাস্তি দেওয়া উচিত। তো আপনারা কি মনে করেন? যদি অবশ্যই শাস্তি দেওয়া মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চাই যে লোকটা থাপ্পড় মারছে তাকে আইনের আওতায় এনে তাকে আরও কঠিন সাজা দেওয়া উচিত, কঠিন সাজা দেওয়া হোক। ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।